16 মাসের শিশুকে একা বাড়িতে রেখে 10 দিনের জন্য ঘুরতে গেলেন মা। এদিকে পার্কে আরাম আয়েশে ঘুরছে মা, অন্যদিকে ক্ষুধার যন্ত্রণায় 16 মাসের শিশুটি মলমূত্র খাচ্ছে। বন্ধুদের সাথে ঘুরে বাসায় এসে দেখে তার শিশুটি আর বেঁচে নেই। এমন নির্মম খবর শুনে উত্তাল নেট দুনিয়া। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 16 মাসের শিশুকে একা বাড়িতে রেখে 10 দিনের জন্য ঘুরতে গেলেন মা, যার পরিণতি হলো মর্মান্তিক। ক্ষুধার জ্বালায় মৃত্যু হলো শিশুর। সহকারী কুয়াহোগা কাউন্টি প্রসিকিউটর আনা ফারাগিয়া 6 জুন কান্ট্রিরিওতে তার সুটকেস নিয়ে বের হয়ে 16 জুন বাড়িতে ফিরে আসার ভিডিও দেখান আদালতে। 10 দিন পর বাড়ি ফিরে দেখেন মেয়ে নড়াচড়া করছে না। সঙ্গে সঙ্গে 911-এ কল করেন। চিকিৎসকেরা আসেন। তারা জেলিনকে পরীক্ষা করে জানান মেয়েটা মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় মৃত্যুর কারণ ডিহাইড্রেশন এবং অনাহার। প্রসিকিউটর জানান জরুরি সেবা আসার আগে অপরাধ ঢাকার জন্য ক্যান্ডেলিনা জাইলিনকে একটি পরিষ্কার পোশাক পরিয়েছিলেন, কিন্তু পোশাকের পরিবর্তন মেয়েটি যে ভয়াবহতার মধ্য দিয়ে গিয়েছিল তা লুকিয়ে রাখতে পারেনি। এরপর ক্যান্ডেলারিনো নির্মমতার গল্প উদ্ঘাটন করেন। ফারাগলিয়া বলেন, জাইলিনকে প্রস্রাব ও মল ঢাকা একটি গদিতে পড়ে থাকতে দেখা গেছে। পশুরাও তাদের শিশুদের আরও ভালোভাবে যত্ন নেয়। দুর্বল, ফ্যাকাশে চোখ, শুকনো ঠোঁট, মুখ এবং নখের মধ্যে মল লেগেছিল জাইলিনের। মৃত্যুর 2 মাস আগের তুলনায় তার ওজন 7 পাউন্ড কম ছিল। একজন মা কিভাবে এই কাজ করতে পারেন? অবাক বিচারকও। সাজা ঘোষণার সময় এই বিচারক এটাকে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন। তিনি বলেন, মেয়েকে যেমন বন্দী করে রেখেছিলেন বাকি জীবনটা আপনাকেও সেভাবে কাটাতে হবে। ক্যান্ডেলারিও আদালতে জানান তিনি ডিপ্রেশনে ভুগছেন। কৃতকর্মের জন্য অনুশোচনাও প্রকাশ করেন। তবে বিচারক শেষ পর্যন্ত কোনো প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সাজা ঘোষণার পর প্রসিকিউটর ও ম্যালিও ক্লিভল্যান্ড ডিভিশনের পুলিশ প্রধান ডরোথি টস জেলেনিন মর্মান্তিক মৃত্যুর জন্য শোক প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান এই ধরনের ঘটনায় দোষীদের কড়া শাস্তির সব রকম ব্যবস্থা করবেন তারা। বিচারক ও ম্যালি একে মায়ের অকল্পনীয় স্বার্থপরতার আখ্যা দেন। তিনি বলেন, পিতামাতা দায়িত্বের অবহেলা করলে কি ভয়ঙ্কর পরিণত হতে পারে, এটা তার জ্বলন্ত উদাহরণ। পাশাপাশি কোনো কঠিন শাস্তি শিশু জাইলিনকে ফিরিয়ে আনতে পারবে না বলে দুঃখ প্রকাশ করেন। মামলার শুনানির সময় প্রসিকিউটর জানিয়েছিলেন, ক্যান্ডেলারিও মেয়েকে প্লাগ অ্যান্ড প্লেকে রেখে চলে গিয়েছিলেন। জানা যায় ক্যান্ডেলারিও 2022 সালের নভেম্বর থেকে ক্লিভল্যান্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ে সিটিজেন্স একাডেমি গ্লেনভিলে কাজ করতেন। তার গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই স্কুল একটি বিবৃতি জারি করে ক্যান্ডেলারিওকে চাকরি থেকে বহিষ্কার করার ঘোষণা করেন। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর যা থাকছে। 26 এপ্রিল ঘিরে শঙ্কা, মুখোমুখি হবে কি আওয়ামী লীগ বিএনপি? দিবাস্বপ্ন দেখছে বিএনপি, অস্তিত্বই বিলীন হওয়ার শঙ্কা, মন্তব্য কামরুল ইসলামের। এবং জামাতকে নিয়ে কাদেরের বক্তব্য, রাজনীতির দেউলিয়াত্বের পরিচয়।